কয়েক সপ্তাহ যাবত একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করতেছি। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, এই এক কথার উপরে। দ্বিতীয় আরেকটা কথা হইল, দুনিয়া শুধু ক্ষণস্থায়ী না, দুনিয়া হইল ধোকার জগৎ। দুনিয়া তো এমন রং বেরঙ্গ অবস্থায় বান্দাকে ফেলে তাকে দুনিয়াও নষ্ট করে দিবে, আখিরাতও নষ্ট করে দিবে। দুনিয়া তো এমন কে বিসিয়ারে কাসচু তু পরওয়ার দুয়া কুশত। দুনিয়া হাজার মানুষকে সিংহাসনে তুইলা আবার সিংহাসন থেকে নামায় দিছে। দুনিয়া তো এমন। দুনিয়া একজন মানুষকে দুনিয়াবি লাইনে ইজ্জতের আসনে উঠায় আবার জিল্লতির লাইনে লাথি মারে নামায় দিছে। দুনিয়া কে বিসিয়ারে কাসচু তু পরওয়ার দুয়া কুশত। দুনিয়া হাজার মানুষকে জিন্দা করছে আবার মৃত্যুর করে ঢালাইয়া দিছে। দুনিয়া এজন্য শেখ সাদি বলেন, চু আহেঙ্গে রফতান কুনাত জানে পা, চু আহেঙ্গে রফতান কুনাত জানে পা, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাও। মৃত্যুটা যখন তোমার সামনে আসবে, তুমি রাজ সিংহাসনে থাকলেও মাটিতে শোয়ায় দিবে, দরিদ্র অসহায় হলেও মাটিতে শোয়ায় দিবে। মৃত্যু আসার সাথে সাথে তোমার রাজ পালঙ্ক আর দরিদ্রতার কোনো অবস্থায় আর থাকবে না। দুনিয়া তো এমন কাউকে ইজ্জতের আসনে উঠায় দিছে, আবার ইজ্জতের জায়গা থেকে জিল্লতির জায়গায় নামায়। मेरे भाई दोस्तों, দুনিয়াটা এমন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন দুনিয়াকে পেশ করা হয়েছে। এক নারী বেশে, সৌন্দর্য মণ্ডিত এক নারী, একেবারে পালারিং সাজ সজ্জায় আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কে গো বোন তুমি, কে গো বোন তুমি? বলে এবার ঘোমটাটা সরায়া দাঁতটা বের করছে, দেখে দাঁত নাই। বৃদ্ধা এমন পালারিং সাজে সাজছে পোশাকে, কেউ বুঝতে বাকি নাই, যুবতী নারীর মতো। এবার দুনিয়া বলে, আমি দুনিয়া, আমার ভিতরে এমন আমি বিদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার সাজসজ্জা নববধূর মতো। আমার ভিতরটা হইল বিদ্যার মতো, দাঁত পড়া বিদ্যার মতো, চুল পাকা বিদ্যার মতো, শক্তিহীন বিদ্যার মতো, কিন্তু আমার উপরের অবস্থা হইল যুবতী নারীর মতো, নববধূর মতো। আমার এই নববধূত্বের সাজে যারাই আটকে পড়বে তারাই ধোঁকা খাবে। দুনিয়াটা ভাই এমন। নববধূর সাজে দুনিয়ার পিছনে যেই লাগবে, দুনিয়া তাকে একেবারে হালাক করে দিবেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আজকেই দেখতেছিলাম, এই কতক্ষণ আগে একটা কিতাব, কিতাবুজ যুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব, কিতাবুজ যুহুদ, এটার ভিতরে ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা এক উক্তি করেছেন। শুনো ভাই, মালিক ইবনে দিনার বলেন, যেই ব্যক্তি দুনিয়ার পিছনে যেই পরিমাণ লাগবে, ওই মানুষটার অন্তর সেই পরিমাণ আল্লাহ থেকে দূরে সরে যাবে। দুনিয়ার মুহাব্বত যেই পরিমাণ মানুষের অন্তরে লাগবে, সে অটোমেটিক আল্লাহর মুহাব্বত থেকে ওই পরিমাণ দূরে সরে যাবে। দুনিয়ার মুহাব্বত এমন, দুনিয়ার মুহাব্বতটা এমন
যার দিলে বদ্ধমূল হবে ওই মানুষটাকে হারাম পর্যন্ত পৌঁছায় দিবে। দুনিয়ার মুহাব্বত যার দিলে লাগবে ওই মানুষটাকে হারামের দিকে দৌড়াবে। যে মানুষটার দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত না থেকে দুনিয়ার রাজকীয় মুহাব্বত তার দিলে ঢুকবে, রাজপ্রাসাদের মুহাব্বত ঢুকবে, সম্পদ আর অট্টালিকার মুহাব্বত যার দিলে ঢুকবে, আমাকে কোটিপতি আর শিল্পপতি হইতে হবে, এই চিন্তা যার ঢুকবে ওই মানুষটাকে হারামের দিকে নিয়ে যাবে, হালালের পথে আর নিতে পারবে। এজন্য মেরে ভাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা অর্ধ জাহানের যারা খলিফা ছিলেন, ইসলামী হুকুমতের যারা খলিফা ছিলেন, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের পরে যার স্থান ইসলামী ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। রাষ্ট্রপ্রধান হঠাৎ করে ঘরে এসে মেয়েরা মুখ ফিরায় নিতেছে, মুখে হাত দিয়ে রাখছেন মেয়েরা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে জিজ্ঞাসা করলেন, মা কেন মুখগুলোকে দূরে সরায় নিতেছো? মেয়েগুলো বলতেছে, বাবা কেবল মাত্র আমাদের ঘরে কোনো খাবার নাই, রুটি আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে মুখটা দুর্গন্ধ হয়ে গেছে, আপনার সামনে যেতে পারতেছি, ঘরে তো কোনো তরকারি নাই, এই জন্য রুটিগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়ার কারণে মুখে এক দুর্গন্ধ তৈরি হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তানগুলো, শুনো, তোমরা কি মনে করো তোমাদের জন্য ভালো খাবারের ইন্তজাম করে তোমাদের বাবা ওমর ইবনুল আব্দুল আজিজ জাহান্নামে যাক? এটা কি তোমরা চাও? মেয়েরা বলে, না বাবা, আমরা এটা চাই না। বলে, শোনো, দুনিয়ার জগৎটা কষ্ট করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতকে সাজাইছে। অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, ঘরের ভিতরে খাবার নাই। এটা কোনদিন কোন সেকুলারিজম, গণতন্ত্র মতবাদে বিশ্বাসী কোন মানুষ এটা চিন্তাই করতে পারবেন একজন রাষ্ট্রপ্রধান ঘরে খাবার নাই। একজন পলিটিক্যাল রাজনীতিবিদ এই কথা চিন্তাই করতে পারবে না অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধান ঘরে খাবার নাই। মেরে ভাই, এটা দুনিয়া। এত সুন্দর বাড়িটা যে মানুষটা সাজাইছে, ঘুরাই দিছে, কিছুই করার নাই। এটা ইজ্জত আর জিল্লতির জায়গার নাম হলো দুনিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, হঠাৎ করে একদিন পাহাড়ের উপর দাঁড়ায়া চিৎকার করে কাঁদতেছে। আর রাখাল আর মেষ বকরি পরিচালনাকারী রাখালদের দিকে তাকায় উনি শুধু কাঁদতেছেন আর বলতেছেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমি ওই রাখাল ছিলাম, আল্লাহ তাআলা ইসলামের বদৌলতে আমাকে রাখালি থেকে আজকে অর্ধ জাহানের বাদশা বানাই দিয়েছে। মেরে ভাই, এগুলো চিন্তার বিষয়। অর্ধ জাহানের বাদশা সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মেরে ভাই, দুনিয়া থেকে আমার দিলকে সরাইতে হবে এই কথা আলেমরাও বুঝি না, মুফতি সাহেবও বুঝি না, তাবলীগ ওয়ালারাও বুঝি না, যারা আল্লাহ ওয়ালা নামাজ পড়তেছে এরাই বুঝি না, দুনিয়াদাররা বুঝবে কেন? আমি নামাজি, তারপরে মনে করি আমি জানি আমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিছে, আমি জানি আমার সন্তানটাও বিদায় নিছে, আমার ঘরের বিবিটাও আমার বিদায় নিছে, এরপরেও দুনিয়া আমাকে এমন ভাবে ধরছে, না শিল্পপতি আমাকে হইতেই হবে, কোটিপতি আমাকে হইতেই হবে, এই এক রোগ আমাকে ধরছে, আল্লাহ থেকে আমাকে দূরে সরাই নিছে। মেরে ভাই, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু কিতাবুজ যুহুদ
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের ভিতরে আসছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মাত্র 2 বছর 10 মাস 10 দিন অর্ধ জাহানের খলিফা ছিল। 2 বছর 10 মাস 10 দিন। কেউ বলেন না 2 বছর 2 মাস 10 দিন। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেদিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবেন, আল্লাহ তাআলা আজীব এক মহব্বত রাখছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু বকরের। আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে বলতেন, ওগো আবু বকর, আমি যদি দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া কাউকে বন্ধু বানাইতাম লাত্তাখাযতু আবা বকর, আমি আবু বকরের বন্ধু বানাইতাম। মুহাব্বত তো আল্লাহর সাথে হয়ে গেছে, আবু বকর তোমার আমি বন্ধু বানাইতে পারলাম না। বাকি আমার যদি আল্লাহ তাআলা বলতো তুমি কাকে দুনিয়াতে বন্ধু বানাবা, তো আমি আবু বকরের বন্ধু বানাইতাম। রাসূল বলতেন, আল্লাহ তাআলা এই বন্ধুত্বকে, এই রাসূলের দিলের তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করছেন। মদিনায় সফর করবেন, কাকে নিয়ে করবেন? সাইয়েদনা আবু বকরকে আল্লাহ তাআলা সঙ্গী বানায় দিয়েছেন, ভালোবাসার বস্তু বানায় দিয়েছেন। ঠিক সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কয়দিন দুনিয়াতে তার হায়াত পেয়েছিলেন, ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই কয়দিনই হায়াত পেয়েছিলেন। রাসূল যে কয়দিন দুনিয়াতে বেঁচে ছিলেন, সাইয়েদনা আবু বকর ওই কয়দিনই দুনিয়াতে বেঁচেছেন। মানে রাসূল 63 বছর জিন্দেগিতে দুনিয়া থেকে বিদায় নিছেন, ঠিক সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিক 63 বছর জিন্দেগিতে দুনিয়া থেকে বিদায় নিছেন। যে কয়দিন রাসূলের বয়স হয়েছিল, ঠিক সাইয়েদনা আবু বকর ওই কয়দিনই বয়স হয়েছিল। মুহাব্বত ছিল আল্লাহ তাআলা রাসূলের সাথে। সাইয়েদনা আবু বকর দুনিয়া বিমুখ কেমন ছিলেন, জাহিদুন ফিদ দুনিয়া কি পরিমাণ ছিলেন, রাগিবুন ফিল আখিরাহ কি পরিমাণ ছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগ মুহূর্তে মেয়েকে ডাকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ভাইকে একটা কথা বললেন, আরে ভাই, এই কথাগুলো যারা আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত, এটা দিলের ভিতরে কখনো চিন্তাই করতে পারবেন না, এত বড় কথাটা উনি বলে ফেললেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বললেন, ও আয়েশা, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আসমা, ও আব্দুল্লাহ, শুনো, আমি মারা যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, এক খণ্ড এক টুকরা কিছু জমি রাইখা। আমার এক দিলের তামান্না, আবু বকর বলতেছেন, সাইয়েদনা আবু বকর, আমার এক দিলের তামান্না কইল, আমি আবু বকর এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে চাই যেন কোন সম্পদ যেন জমিনে বাকি না থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝা ফেলাইলেন, সাইয়েদনা আবু বকর কি বুঝাইতে চান? বললেন, বাবা, আপনি যে যা বুঝাইতে চাইতেছেন আমি বুঝে ফেলছি। বলে, শোনো, ওই যে এক টুকরা জমি, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে যেতে চাই। এই কারণে আমি তো অর্ধ জাহানের, এই যে আল্লাহ তাআলা আমাকে খিলাফতের মসনদে বসাইছিলেন, আমিরুল মুমিনিনের আসনে আল্লাহ তাআলা বসাইছিলেন, না জানি কোন মানুষটার সম্পদ আমার থেকে লুণ্ঠিত হয়ে গেছে, না জানি আমার জীবনের কোন মানুষটাকে আমি সম্পদগুলো না বইলে নিছি। আল্লাহর আদালতে যেন এমন অবস্থায় দাঁড়াই যে কোনো মালই আমার নাই। আমি চাই আমার এক খণ্ড জমি, এটাও বাইতুল মালে দিয়ে বিদায় নিতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হ্যাঁ বাবা, আপনার দিলের চাওয়াটাই থাকবে। ঠিক সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদটা সম্পূর্ণ বাইতুল মালে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও মেরে ভাই, এটা দুনিয়া বুঝতেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেন, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিছেন,
যে রাসূলের পরে মাসি মশা পড়া হারাম ছিল, যে রাসূলের আগের পরে গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলের জন্য অফার দিয়েছিলেন, ও রাসূল উহুদ পাহাড়টা স্মরণে পরিণত হবে আপনি চাইলে। তো রাসূল বলেছেন না, এই দুনিয়াটা এমন, ইদা আরাদতা ইহিব্বাকাল্লাহ ফাযহাব ফিদ দুনিয়া। তুমি যদি আল্লাহ তাআলা মুহাব্বত চাও তো দুনিয়া থেকে বিমুখ হয়ে যাও। দুনিয়া এমন, যাকে ধরবে তাকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় দেবে। ও আমার ভাইয়েরা, আজকে দুনিয়াদার দিনদার মানুষের ভিতরেও দুনিয়া ঢুকছে। যে দিনের কথা বলি তার ভিতরেও দুনিয়া ঢুকছে। যারা দিনের আলোচনা করতেছি তাদের দিলের ভিতরেও দুনিয়া ঢুকছে। দুনিয়া ঢুইকা ঢুইকা আমাদেরকে দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে দিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোন জিনিস তোমাকে আল্লাহ তাআলা জিকির থেকে গাফিল করে দিল? কোন জিনিস? ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, ধন সম্পদ। আল্লাহ তাআলা জিকির থেকে তোমাকে কোন জিনিস গাফিল করে দিল? ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। যদি আল্লাহ তাআলা দ্বীনের উপরে, আল্লাহ তাআলার আহকামাতের উপরে আমার ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তানগুলো যদি বেশি হয়ে যায়, আল্লাহর আদালতে আমাকে অপরাধী সাব্যস্ত হতে হবে। ও আমার ভাইরা, দুনিয়ার মুহাব্বত দিল থেকে দূর করি। যে পরিমাণ দিনের মুহাব্বত যদি দিল থেকে দূর করতে না পারি, লজ্জাতে ঈমান কখনো হাসিল হবে না, ঈমানের স্বাদ কখনো আস্বাদন করতে পারবো না, যেই পর্যন্ত দুনিয়ার মুহাব্বত দিল থেকে দূর না করব। আজকে ঈমানের স্বাদ প্রতিবন্ধক হয়ে গেছে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা। এই জিনিসগুলো আমাকে আল্লাহ তাআলার থেকে দূরে সরায় দিয়েছে। আরে ভাই, দিলে লাগানোর মতো এবার কিছু কথাগুলো ইস্তেমার ময়দানে হইতেছিল। আহমদ লাটশাহ হুজুর একটা কথা বলতেছিলেন বয়ানের ভিতরে, দুনিয়াটা কেমন ভালো করে বুঝে, দুনিয়াটা কেমন। সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করছিলেন, সারা পৃথিবীর রাজত্ব। আজকে তো আমরা এক মেম্বারই পাইলে লাভ দিয়ে উঠা যায়, একটু চেয়ারম্যানই পাইলে তো আরেকটু হেডামে রাস্তায় নামা যায় না। আরে ভাই, চেয়ারম্যান হয় নাই, হবে, তার পাওয়ারেই চলা যায়। আর আল্লাহ তাআলা অর্ধ জাহানের হুকুমত আর খিলাফত দান করছেন। অর্ধ জাহান না, সারা পৃথিবী, গাছপালা, তরুলতা, জিন জাতি, মানুষ জাতি, পৃথিবীর যত মাখলুকাত আছে, সুলাইমান পয়গম্বরের রাজত্ব গ্রহণ করে। সামান্য না, সামান্য না, সারা পৃথিবীর রাজত্ব। আল্লাহ তাআলা এক পাওয়ার দিছিলেন এক আন্টির ভিতরে। বাবারে বাবা, ঘষা দিতেন আন্টি, চোখের পলকে মসনদটা সিংহাসন থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেল। সুবহানাল্লাহ। বাতাসে বাতাসে রাজত্ব চলত। সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, বাতাসে একটা রাজত্ব চলা কি মনে করছেন আপনি? আশ্চর্য ব্যাপার না? একটা রাজত্ব সিংহাসন বাতাসে চলতেছে। আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আশ্চর্য ব্যাপার যে একটা রাজত্ব আর ক্ষমতা, একটা মসনদ আর সিংহাসন বাতাসে চলতেছে। আল্লাহ তাআলা বললেন, ও সুলাইমান, আশ্চর্য হওয়ার কিছু নাই, এই রাজত্ব যেটা বাতাসে চলতেছে এটাও ধ্বংসশীল, এটাও ধ্বংস হয়ে যাবে, এটাও দুনিয়াতে থাকবে না।
কিন্তু কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিন যেটা নেকির দ্বারা ভরে যায় এটা কখনো শেষ হবে না। মেরে ভাই, যে রাজত্বটা বাতাসে ঘুরতেছে, যে রাজত্বটা সারা পৃথিবীর রাজত্বটা বাতাসে চলতেছে, এটাও ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব, শুধু বাকি থাকবে আমার রব্বে কারীম, আমার আল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও সুলাইমান, যে রাজত্ব বাতাসে চলার দ্বারা আপনি আশ্চর্য হইতেছেন, আশ্চর্যের কিছু না, এটাও ধ্বংস হবে। কিন্তু আপনি যে একবার বলবেন সুবহানাল্লাহ, আসমান আর জমিন যেটা নেকির দ্বারা ভরে যাবে এটা কখনোই ধ্বংস হবে না। ও মেরে ভাই, তাহলে কি পরিমাণ আমরা দুনিয়ার সাথে লাগছি। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছে, অথচ আমরা একটু রাজত্ব পাইলেই চাঁদাবাজি, মানুষ মারামারি, খুন খারাপি, জুলুম, নির্যাতন, যা মনে চায় তাই করি, ধরারে আর ধরা মনে করি না, আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করছিলেন, নিজেকে মিটাই দিয়েছিলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া সব কিছু ধ্বংসশীল। হ্যাঁ, থাকবে ওয়া মা যিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরের সাথে যা কিছু থাকবে, তিলাওয়াতে কোরআন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, এগুলোই শুধু বাকি থাকবে। যে অট্টালিকা করছি না, এক সময় যায় ধ্বংস হয়ে যাবে। অথচ যে অট্টালিকার পিছনে দৌড়াইতেছে, আমি মারা গেলে অট্টালিকা নিয়ে মারামারিও বাঁচতে পারি, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব বাঁচতে পারে, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব বাঁচতে পারে। যে অট্টালিকা আমি সাজায় যাইতেছি, এই অট্টালিকার ভিতরে আমি নাও থাকতে পারি। এই বুঝ যেন আমাদের দিলের ভিতরে আসে। এক কথায় বুঝ যদি আমাদের দিলের ভিতরে আসে, দুনিয়াতে আমি থাকতে পারবো না, দুনিয়ায় থাকার জায়গা না, ওই মানুষটা আল্লাহর মুহাব্বত তার দিলে তৈরি হবে। নামাজ কখনো ছাড়বে না, রোজা কখনো ছাড়বে না, হুট করে ব্যবসায় দূর দিবে না, হুট করে নিজের সম্পদ বাড়ানোর চিন্তা করবে না। ওই মানুষটার চিন্তা থাকবে কিভাবে আমি কবরে যাব, এর সামান আগে তৈরি। আরে ভাই, এই জিনিসগুলো দিলের ভিতরে বোঝা চাই। আমি যদি নিজেই অপরাধী হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, দুনিয়াতেও কষ্ট করে গেলাম, আখিরাতেও যদি আমাকে কষ্টই করতে হয়, আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই মানুষটা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমি তো মাঝে মধ্যে দিলি এক কথা বলি, আল্লাহ মাফ করুন। ফেরাউন, নমরুদ, যারা দুনিয়ার পিছনে সবচেয়ে বেশি দৌড়াইছে, এরা তো এক দিক থেকে লাভবান হয়েছে, দুনিয়াতে যে কয়দিন ছিল লাভবান হয়েছে। তারাও জানে আমরা আখিরাতে পাবো না, কিন্তু আমি আর আপনি দুনিয়াও পাইলাম না, আখিরাতে পাইলাম। ফেরাউন, নমরুদ তো দুনিয়ার রাজত্ব করে গেছে, যা বলছে তাই হয়েছে, কখনো রাস্তায় নামতে হয় নাই, কাদের ভিতরে পার হয়ে গেছে। যা বলছেন যাকে তাই হয়ে গেছে, যাকে মারতে চাইছেন তাই হয়ে গেছে, যাকে ছাইরা দিতে চাইছেন তাই হয়েছে, দুনিয়ার জিন্দেগিতে সুখ করে গেছে। তা আমি আর আপনি কি করলাম? দুনিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে রোদে পুড়ে সারখার হয়ে গেলাম, অট্টালিকা করতে যায় জীবনে সব বিসর্জন দিয়ে দিলাম। আরে ভাই, যাদের জন্য বিসর্জন দিয়েছে এই ছেলেরাও আমার আর ঘরে থাকতে দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কি করলাম, কি করলাম? ও মেরে ভাই,
আপনি আপনার কলিজা ভালো করে বুঝেন একটা জিনিস। আমি মাঝে মধ্যে নিজে নিজের প্রশ্ন, কিসের পিছনে দৌড়াইতেছি, নিজে নিজেকে প্রশ্ন যে আমি আমার সন্তানকে বড় ডাক্তার বানাইলাম, বড় ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় ব্যারিস্টার বানাইলাম, সে বড় একটা চাকরি পায়া সন্তানাদি নিয়া সে তার মতো সেটেল করে গেল। আমি যে তার এত বড় বানাইলাম, সে আমার দিকেও তাকাইলো না। বলেন আমার জিন্দেগিটা ব্যর্থ। আমি যে আমার জীবনে পরিশ্রমের টাকা দিয়া সন্তানটার এত বড় বানাইলাম, যে সন্তানটা মনে করছি আমার সাথে এক ঘরে থাকবে, নাতিগুলো নিয়ে একসাথে থাকবো, ছেলেগুলোকে নিয়ে একসাথে থাকবো, ছেলে বউটারে নিয়ে একসাথে থাকবো না। জীবনের প্রথম থেকে যেমন আমি বুড়ি, আমার অর্থাৎ আমরা বুড়া বুড়ি যেমন একসাথে পার করেও যাইতেছি একসাথে। আমার বিবি যেমন আগে রান্না করে খাইতো, এখনো সেই রান্না করে খাইতেছে। আমার যেমন বাজার করে আনতে হয়, এখনো আমার বাজার করে আনতে হয়। বলেন আপনি আপনার সন্তানের ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানায় সফল হন? আপনি তো দুনিয়া সুখটাই পাইলেন। আর যদি আখিরাতে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হয়, ও ভাই, তুমি আখিরাতের আদালত তো আরো কঠিন। উকিল থাকবে না, উকিল আমার দেহ, 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 সাক্ষী দিবে আমার দেহ। আল্লাহ বলেন সূরা ইয়াসিন, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, প্রথমে কি করছো দুনিয়াতে থাইকা, কতটুকু করছো, আখিরাতটা কি পরিমাণ সাজাইছো বলো। সে তো নিজের ছাপাইতেই চাইবে, আল্লাহ এটা করছি ওইটা করছি। আল্লাহ বলবে চুপ, স্টপ হয়ে যাও। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দিবে। জবান এবার বন্ধ, জবান আর কথা বলতে পারবে না। আল্লাহ বলেন সেদিন কথা বলবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত পড়বেন, পড়বেন, নিজের চোখটাকে বুলাবেন। কি বলে আল্লাহ বলেন সেদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দিবেন, কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। যে সম্পদগুলো হারাম কামাইছেন নিজের সুখের জন্য, নিজের বিবি সুখের জন্য, নিজের সন্তানের সুখের জন্য, নেতা কর্মীর জন্য, যে পরিমাণ চাঁদাবাজির অর্থগুলো নিজে হাতাইছেন, যে পরিমাণ লিড দিয়েছেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে। ও তো কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত। বলেন ভাই, যে আমার শরীরটারে আমি কষ্ট কইরা এই পরিমাণ অর্থ সাজাইলাম, যে পরিমাণ অর্থ কামাইলাম, যে পরিমাণ অর্থটারে বিবি বাচ্চা সবাইরে সুখে রাখলাম, অট্টালিকা করলাম, এখন আমার বিরুদ্ধে আমার হাতই সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলেন না না, শুধু হাত না, ওয়াতাশহাদু আরজুলুহুম, দুই পাও তোমার সাক্ষী দিবে। কোথায় গেছিলা, কি করেছো, কোন দিকে অর্থ আনছিলা, কিভাবে আনছিলা। আল্লাহ বলেন এই বিষয়গুলো কি জানো, বিমা কানু ইয়াকসিবুন, যা তুমি উপার্জন করছো। উপার্জিত অর্থের বিরুদ্ধে হাত সাক্ষী দিবে, উপার্জিত সম্পদের বিরুদ্ধে পা সাক্ষী দিবে, উপার্জিত অর্থ সম্পদের বিরুদ্ধে শরীর সাক্ষী দিবে। কাকে তুমি দোষারোপ করো? আমার ভাইরা, এজন্য নিজের জিন্দেগিটাকে দুনিয়া বিমুখ বানাই, দুনিয়া থেকে দিলটাকে সরাই দেই। দুনিয়াতে এমন, আমি যদি সারা পৃথিবীর মানুষরেও খাওয়ায়া দাওয়ায়া খুশি কইরা দেই, খাবার সময় বলবে তরকারিটা ভালো হয়েছে, রাস্তায় নেমে আসার সাথে সাথেই বলবে কি খাওয়াইলো ছাতা। এটা দুনিয়ার মানুষের হাইসিয়ত। যে সন্তানের জন্য আপনি সব করতেছেন, যে মেয়েটার জন্য সব করতেছেন, সমান ভাবে ভাগ করে দিচ্ছেন, এরপরেও মেয়েটা বলবে ভাইরে দিছে বেশি, অথবা ছেলেটা বলবে মেয়েরে দিছে বেশি। এজন্য মেরে ভাই, নিজের দিলটাকে দুনিয়া থেকে বিমুখ বানায় দেয়। আল্লাহ তাআলা এজন্যই বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবাওয়ালা ঈমান তৈরি করবা। সাহাবায়ে কিরামের ঈমানটা এমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বলছেন এখনই চলে যেতে হবে মৃত্যুর জন্য, এখনই মুতার প্রান্তরে এখনই যেতে হবে।
হরেও যান নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা হরেও যান নাই। ওইখান থেকে বের হয়ে গেছেন জান্নাতের দিকে। জানতেন এটা দুনিয়া শেষ হয়ে যাবে, বাকি আমি তাড়াতাড়ি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের দিকে যাইতে পারি, এটা আমার জীবনের জন্য বড় সৌভাগ্য। ও আমার ভাইরা, সাহাবাই কিরামের লোভ আর লালসা ছিল এটা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি রবকে ভয় করবে, দুনিয়া থেকে নিজেকে বিমুখ রাখবে, আমি আল্লাহ তাআলা একটা জান্নাত না দুইটা জান্নাত দিয়ে ওই ব্যক্তিরে খুশি করে দেব। আমারে ভয় করছে এই জন্য একটা জান্নাত, আর সে এক আমল করছে এই জন্য আরেকটা জান্নাত। ও আমার ভাইরা, দুনিয়া বিমুখ হই, অন্তরকে বলি নিজে নিজেকে ঠিক করি, নিজে নিজেকে। হ্যাঁ, দুনিয়ায় থাকতে পারবো না, যাদের জন্য কাঁদতেছি তারা হয়তো আমার জন্য কাঁদবে না। সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক মানুষ ছিলেন, করুণ এক ইতিহাস, সেই কথাগুলো বলার সময় নাই। সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসেবে পাঠাইলেন। আমার ভাইরা, সুয়ারুম মিন হায়াতিস সাহাবার ভিতরে আসছে, হাদিসের কিতাবগুলোর ভিতরেও আসছে। সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব ডাকলেন, ডেকে বললেন, ও সাইদ, আমি তোমারে গভর্নর বানাইতে চাই হিমসের, কি বলো? সাইদ ইবনে আমর জুমাহি বলেন, আল্লাহর রাস্তা আমার একটু মাফ করে, ও আমিরুল মুমিনিন, এই দায়িত্বটা আমাকে দিবেন না। মেরে ভাই, এই কথা কোন মানুষ চিন্তা করতে পারবে? একটা রাষ্ট্রের গভর্নর হিসাবে পাঠাইতেছে, সে না করে। অথচ আমরা দুনিয়াদার মানুষগুলো চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষাধিক টাকা নমিনেশন নেওয়ার জন্য দৌড়াইতেছে, মেম্বার হওয়ার জন্য আগে পোস্টারিং করতেছি, ঈদুল আজহার শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা আগেই জানাই দিতেছে আমি আইতেছি। মানে দুনিয়া ধরছে দিলের ভিতরে, দুনিয়া ধরছে। চেয়ারম্যানিত্ব করার জন্য আগে আগে মাহফিলে দৌড়াইতেছে, জনপ্রিয়তা বাড়ানোর জন্য রাস্তাঘাটে দৌড়াইতেছে। আমি আগামী দিনে উপজেলা নির্বাচন আইতেছি, পৌরসভার মেয়র হওয়ার জন্য আইতেছি। মানে কি, দেশ ও জাতির সম্পদ গুলো লুণ্ঠন করার জন্য যাইতেছি না। ও ভাই, তুমি দেশ ও জাতির সম্পদ না, নিজের জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াইতেছে, নিজের জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াইতেছে। অথচ হিমসের গভর্নর সাইদ ইবনে আমর জুমাহিকে ডাক দিয়ে বলতেছে, ওমর ইবনুল খাত্তাব আপনারে গভর্নর বানাইতে চাই। সাইদ ইবনে আমর জুমাহি বলে, আমিরুল মুমিনিন আরেকজন দেখেন, আমি নাই, আমি নাই। সাইদ ইবনে আমর জুমাহিকে ওমর ইবনুল খাত্তাব বললেন, আমি কিন্তু আমিরুল মুমিনিন, যা বলবো তাই। কি আর করবে? রাসূল বলেছেন, ওয়া ইন কানা হাবশিয়ান, তোমরা আমিরের ইতাআত করবা যদিও সে হাবশি গোলাম। আর কোনো কথা বললেন না, পাঠিয়ে দিলেন হিমসের গভর্নর হিসেবে। চলছেন তো চলছেন, হঠাৎ করে হিমসের থেকে 10 জন প্রতিনিধি মদিনায় আসছেন। ওমর ইবনুল খাত্তাব তাদের সাথে সাক্ষাৎ করলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, এই 10 জন প্রতিনিধিকে তোমাদের এলাকার অবস্থা কেমন? বলো আমিরুল মুমিনিন দরিদ্র এলাকা। বলে 10 জন ব্যক্তির নাম দাও, আমি 10 জন ব্যক্তিকে বাইতুল মাল থেকে কিছু ভাতা দিয়ে দেব। এই 10 জন ব্যক্তির নাম দিলেন। তাদের প্রথম নামটা হলো সাইদ ইবনে আমর জুমাহির নাম। ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি আসা, ওই পত্র আসার সাথে সাথে, লিস্টটি আসার সাথে সাথে উনি বললেন, জিজ্ঞাসা করলেন, মান সাইদ, কে সাইদ? এই সাইদ ইবনে জুমাহি কে? যারা আসিলেন তারা বললেন, আমিরুল মুমিনিন, ইনি আমাদের নতুন গভর্নর, যারা আপনি পাঠাইছেন। বলে আশ্চর্য ব্যাপার, তোমাদের গভর্নর কি তোমাদের মতো দরিদ্র? বলে আমাদের মতো না, আমাদের চাইতেও বেশি দরিদ্র। বলে কেন? বলে 10 দিনও দেখছি তার ঘরে কোনো আগুন, ঘরের কোনো চুলায় আগুন জ্বলে না। সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর ইবনে খাত্তাব কারো কথা শুনলেন না, পাঠিয়ে দিলেন 1000 স্বর্ণ মুদ্রা থইলা নিয়া গোলাম রে পাঠাইলেন, আসলাম যাও সাইদ ইবনে আমর জুবাহি রে যাই অর্থটা দিবা আর বলবা আমিরুল মুমিনিন পাঠাইছে। গোলাম রাতের বেলা যায় এই আগ রাতে মাগরিবের পর সময়ে আওয়াজ দিলেন, দরজায় খুলে দিলেন, দেখেন আসলাম। 1000 স্বর্ণ মুদ্রা থলেটা গভর্নরের হাতে তুলে দেওয়ার সাথে সাথে গভর্নর খুলে দেখেন চকচকে স্বর্ণ মুদ্রা। উনি চিৎকার দিয়ে বলেন ইন্না লিল্লাহ। পিছন থেকে ঘরের ওই পাশ থেকে বিবি বললেন, ও স্বামী কি হয়েছে? আমিরুল মুমিনিন কি মারা গেছেন? বলে না। বলে কোন মুসলমান যুদ্ধের ময়দানে কি পরাজিত হয়েছে? বলে না। বলে কি? বলে সাইদ ইবনে আমর জুমাহির ঘরে দুনিয়া ঢুকে গেছে। ও আমার ভাইরা, সাইদ ইবনে আমর জুমাহির স্ত্রী বলেন, যেই দিন আমাদের কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল সেই দিন থেকে তার আগের 3 দিন আমাদের ঘরে কোনো আগুন জ্বলে নাই, চুলায় কোনো আগুন জ্বলে নাই। এবার সাইদ ইবনে আমর জুমাহির স্ত্রী বলতেছেন, আপনার কাছে যদি দুনিয়া ঢুকা যায় তাহলে দুনিয়াকে দূর থেকে দূরে সরায় দেন। বলে আমি যে দুনিয়া থেকে তোমার সরায় দিব, তুমি আমারে সাহায্য করবা নাকি? বলে হ্যাঁ করব। দরজা আটকায় দিছে। স্ত্রী দেখতেছে 1000 স্বর্ণ মুদ্রা। একবারের জন্য স্বামীকে বলে নাই, স্বামী আমাদের ঘরে আগুন জ্বলতেছে না, কিছু স্বর্ণ মুদ্রা রাইখা দেন। একটা কথাও বলে নাই। সাইদ ইবনে আমর জুমাহি একটা অর্থকে 1000 স্বর্ণ মুদ্রাকে রাতের ভিতরে গরিব দুঃখীকে দান করে দিয়েছে। ও আমার ভাইরা, ঠিক সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব হিমসটাকে দেখতে গেছেন। যায় মসজিদে দাঁড়াইছেন, আমিরুল মুমিনিন পাশে বসে আছেন হিমসের গভর্নর সাইদ ইবনে আমর জুমাহি। আমিরুল মুমিনিন এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? বলে হ্যাঁ 3টা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে 1 নাম্বার, সাইদ ইবনে আমর জুমাহি একটু বেলা কইরা অফিসে আসেন, রাস্তায় বের হন। সাইদ ইবনে আমর জুমাহিকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন এই অভিযোগের কারণ দর্শাও। সাইদ ইবনে আমর জুমাহি বলতেন, আমিরুল মুমিনিন আমি তো বলতে চাই না, তারপরে বলতে হয়। আমি আর আমার বিবি থাকি ঘরে, আর কেউ নাই। আমার বিবির কিছু কাজ করতে যায়, ঘরের কিছু টুকিটাকি কাজ করতে যায়, সময়টা একটু বেশি হয়ে যায়, একটু 10টা 9টা নাগাদ আমি ঘর থেকে বের হই। ও আমার ভাইরা, যারা দুনিয়াদার সেকুলারিজম গণতন্ত্রে বিশ্বাসী, যারা যাদের ক্ষমতার লোভে আসক্ত, যারা রাজনীতি আর পলিটিক্যাল, যারা কখনো এই জিনিসটা চিন্তা করতে পারবে না একজন গভর্নর নিজের হাতে নিজের পরিবারের কাজ করতেছে, এটা কখনো চিন্তা করতে পারবে না। একজন রাষ্ট্রপ্রধান জুতা সোজা করতে লাগে একজন, গাড়ির দরজা খুলতে লাগে আরেকজন, চা টানতে লাগে আরেকজন, বাজার করতে লাগে আরেকজন। অথচ হিমসের গভর্নর যার ঘরের নিজের কাজটা নিজেই করতেছেন। একটাই তো বড় আশ্চর্য কথা কইল। সাইদ ইবনে আমর জুমাহিকে বলল, কারণ দর্শায় পালাইলেন, সবাই চুপ। এবার সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন। সবাই অভিযোগ করল, আমিরুল মুমিনিন আপনার গভর্নর রাতের বেলা কখনো বের হয় না, দিনে বের হয়। সাইদ ইবনে আমর জুমাহিকে বললেন, কেন তুমি রাতে বের হও না? সাইদ ইবনে আমর জুমাহি বললেন, আমি রাষ্ট্রপ্রধান হলেও আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করি, এজন্য দিনটাকে জনগণের জন্য অক্ষ করে দিছি, রাতটাকে আল্লাহর জন্য অক্ষ করে দিছি। মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত, ফজর পর্যন্ত আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজের জিন্দেগিটাকে আমলের দ্বারা সাজাই দিছি। অথচ বড় আফসোসের সাথে বলতে হয়, নেতার ব্যক্তিরা জনগণের কাজ করার জন্য, আগামী দিনের নির্বাচনে আসার জন্য মাহফিলে মাহফিলে ঠিকই দৌড়ায়, কিন্তু আলেমের কথা শোনার তাদের সময় নাই, নিজের বক্তব্য দিয়েই দৌড় দেয়। নিজের জীবন সাজাবে এতটুকু সময় তাদের নাই। নিজের বয়ান শুনা যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে এই সময়টুকু নেতা কর্মী যারা যায় দেখছি আমি, ইশারের নামাজও পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ তো বাদই, যেই দিন মাহফিলে যায় বড় বড় বক্তব্য দিয়ে আসছে ওই দিন ইশারের নামাজও পড়ে না। নিজেকে জাহান্নামের, আপনি তো নির্বাচনে নামেন নাই,
আপনি জাহান্নামের দিকে দৌড় দিচ্ছেন চিন্তাও করতে পারেন। নিজের আমলকে সাজান। ও আমার ভাইরা, 3 নম্বর সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অভিযোগ করলেন যে আপনার গভর্নর আমিরুল মুমিনিন সব মাসে একদিন বের হয় না। জিগাইলেন, কেন বের হও না? বলে, আমিরুল মুমিনিন আমার একটা মাত্র জামা, একটা মাত্র পোশাক, ওই পোশাকটা ধুইয়া আমি আমার স্ত্রীর কাপড় পইরা বসে থাকি, ওটা যখন শুকায় যায় তারপরে রাস্তায় বের হয়। আমিরুল মুমিনের চোখ থেকে অঝরে পানি ঝরতেছিলেন আর বলতেছিলেন, হ্যাঁ, এজন্য আমি আমার রাসূল দিকে শুনছি, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র তুল্য, যেই যার অনুসরণ করবে হিদায়াত পেয়ে যায়। আজকের কিছু মানুষ বের হইছে সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মনে করে না। আজকের কিছু মানুষ বের হইছে সাহাবায়ে কিরামকে জান্নাতের প্রতীক মনে করে না। মনে রাখবেন, সাহাবায়ে কিরামকে সামনে রাখা না রাখা যদি পথ চলেন, আপনাদের পথ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এজন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। যদি ইমানদার হইতে চাও, সাহাবাওয়ালা ঈমান লাও। সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কিরাম রাসূলের কাছ থেকে দেখছেন কিভাবে দুনিয়া বিমুখ হইতে হয়। সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় শিখছেন কিভাবে দুনিয়া থেকে বিমুখ হইতে চায় হয়। কিন্তু আজকে আমরা যারা ইসলামের নাম নিয়ে, লেবাসের নাম নিয়ে চলতেছি, তারাও আমরা সেকুলারিজম, গণতান্ত্রিক মানুষের চিন্তাধারাকে লালন করতেছি, অথচ সাহাবাওয়ালা জিন্দেগি থেকে দূরে সরে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর মুহাব্বত দিলের ভিতরে ঢুকবে তখন আল্লাহ তাআলা রাসূল বলেন, ইযা আরাদতা ইউহিব্বাকাল্লাহ, যদি তুমি চাও আল্লাহর মুহাব্বত তোমার দিলে ঢুকবে, ফাতহাত ফিদ দুনিয়া, দুনিয়া থেকে বিমুখ হয়ে যাও, দুনিয়া থেকে বিমুখ হয়ে যাও, অন্তরটাকে দুনিয়া থেকে দূরে সরায় দাও, আল্লাহ তাআলা মুহাব্বত তোমার দিলে ঢুকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসল্লিয়ানে কিরাম, আগামী শুক্রবার সময় পাওয়া যাবে দেখে বললাম, আগামী শুক্রবার দিন যায় রাতে লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত। দিন যাওয়ার পরে রাতে, এই যে জুমার রাত, জুমার দিন যাওয়ার পরে রাতে যে রাতটা আসবে, এটা হলো লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান। ইনশাআল্লাহ আগামী জুমায় শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা হবে। রাতের বেলা কেমনে কি হবে সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ দিনের বেলা জুমার বয়ানে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল